সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো খুব একটা ভালো নেই। কারণ কালকে তো হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ ছিল, আজকেও খারাপ, কিন্তু তাও আজকে তো গেছে, মনে করো যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আছে সেই জন্য যেতে হবে, টেস্টগুলো করা বাকি আছে। তো সেই জন্য ওই ভোরে উঠে 3টে নাগাদ বেরিয়ে গেছে, 3:10 আসে, 2টোর সময় উঠেছে। তো সে বমি তো করতেই আছে, বমি করতেই আছে। যাই হোক, তারপর ফোন টোন করেছিলাম, তো বললো বমিটা আর অতটা হয়নি। তো এদিকে পায়খানা হচ্ছে না। তো এখন মা এই দেখো জলখাবারে এই দিল, এই যে জলখাবারে মুড়ি মাখিয়ে দিয়েছে একবারে তরকারি দিয়ে। তো চলো এখন খেয়ে নিই। আর মেয়ের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে রুটি খেয়েছে, রুটি তরকারি এগুলো খেয়েছে। তো আমি আর মা নিয়ে বসলাম। এই দেখো এখানে মেয়ে আছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে মা বসলো খাওয়ার নিয়ে। তো চলো, মাকে বললাম রান্না কিছু সেরকম করতে হবে না, সিদ্ধ ভাত করো। মায়ের রান্না হয়েও গেছে, ভাতটা শুধু লাস্টে হবে। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, জলখাবার তো খাওয়া হয়ে গেছে, চান টান করে চা খেলাম, চা খাওয়ার পরে জলখাবার খেলাম। জলখাবার খাওয়ার পর মা বললো একটু চা খাবি, কারণ ওয়েদারটা এত বাজে আজকে সে বলার নয়। তো এই দেখো মা এখন দুধ চা করে দিয়েছে, আর সকালে খেয়েছি লিকার চা। তো মেয়েকে চান করতে পাঠালাম, মেয়েকে বললাম যা চানটা করে নে, কারণ যা ওয়েদার, যত বেলা করবি তত বেশি ঠান্ডা লাগবে। এক ফোঁটাও রোদ ওঠেনি, কিচ্ছু না, শুদ্ধ কুয়াশা পড়ে যাচ্ছে। সেই কালকে যখন আমরা অটোতে করে আসছিলাম তখন একদম পুরো ধোঁয়ার মতন, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। কালকে সকালেও তাই হয়েছে, কিন্তু কালকে তাও বেলা করে একটু রোদ উঠেছিল, আজকে তো বেলা করেও রোদ ওঠার নাম নেই। জানি না রোদ উঠবে কি না। তো আমি এখানে ঢাকাঢুকি দিয়ে বসে ফোন গাচ্ছিলাম। তো মা এই দেখো চা বানিয়ে দিয়েছে, এখন এই গরম গরম চাটা খাবো। আর মেয়ে চান করছে এখন, কারণ নাহলে কাপড় জামাও শুকাবে না। আর সেরকম তো কাপড় জামা নিয়ে আসেনি, আমি হাতের কাছে যা পেয়েছি দু একটা সেগুলোই নিয়ে চলে এসেছি। কারণ তাড়াহুড়ো করে এদিকে প্রথমে তো হাজব্যান্ড আর টুটুদা পৌঁছে দেওয়ার কথা হাজব্যান্ডকে, তারপর দেখলাম যে না, মা তো তাহলে বিপদে পড়ে যাবে ওকে একা নিয়ে, যদি শরীর টরীর ওর বেশি খারাপ করে। সেই জন্য দেখলাম তাহলে আমরাই যাই। নিয়ে নাহলে আমাদের আসার কথা ছিল না। তো সেই জন্য গুছাগাছি কিছুই করে রাখিনি, ব্যাগটা জামা কাপড় কিছু গুছিয়ে রাখিনি। তো যাই হোক, হাতে কাছে যা ছিল সেগুলোকে নিয়ে কেবল চলে এসেছি, কারণ তখন অটো দাঁড়িয়েছিল, তখন আর কি ব্যাগটা গোছানো হয়। তো যে মেয়েকে বললাম সেই জন্য চানটা করে নে, জামা কাপড়গুলো নাহলে শুকাবে না, তখন অসুবিধা হবে। কালো যদি আবার এরকম ওয়েদার করে দেয়, জানি না এখন ওয়েদারে কবে পরিষ্কার হবে। তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই বসে। দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি, একদম গরম গরম ভাত, ঘি, লেবু, আর এখানে আছে আলু সিদ্ধ, ডিমের অমলেট, মাছ সর্ষে, বাঁধাকপির তরকারি, চাটনি। তো আমরা তিনজনে একদম বসে গেলাম, তিনজনের সব রেডি করে নিয়েছি খাওয়ার। তো চলো এখন খেয়ে নিই, তাহলে খাওয়াগুলো সব ঠান্ডা হয়ে যাবে। দেখো বন্ধুরা, বিকেল দিকে তো সবাই এসেছিলো, তখন আর তোমাদের সামনে মানে কিছু তুলে ধরতে পারিনি। কাকিমা এসেছিলো, তারপরে মাসিও এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, সবাই এসেছিলো। সবাই মিলে একটু কথা টথা বলছিলাম। আর ওই হাজব্যান্ড তো মনে করো যে টেস্টের ব্যাপার ছিল, ভাইকে বারবার, হাজব্যান্ডকে তো ফোন করতে পারছিলাম না, তো ভাইকে ফোন করে করে সবাই মিলে খবর নিচ্ছিলাম কীরকম আছে না আছে, কখন কি হচ্ছে না হচ্ছে। তো সেই সব টেস্ট হয়ে গেছে। তো বললো এই রাতে আর ট্রেন পাওয়া যাবে না। আর ট্রেন পেলেও মনে করো ওই জার্নি করে আসা কেটে কেটে, তার থেকে বললো যে রাতে আজকে এখানে করবো, হল্ট করে যাব কোথাও হোটেলে, আর খাওয়া দাওয়া করে হোটেলে উঠে যাব, নিয়ে তারপরে কালকে তখন আসবে। কারণ ওদের টেস্ট ফেস্ট করতে করতেই সন্ধে মানে রাত হয়ে গেছে, সেই জন্য আর রাতে ওখান থেকে হাওড়া যাবে বা এই যাবে কোথাও, তখন ট্রেন সেরকম পাবে না। আর ট্রেন পেলেও একটানা ট্রেন পাবে না, সে কেটে কেটে আসতে হবে। আর সেই কোন ভরে গেছে, তারপরে ওই সব টেস্ট ফেস্ট হয়েছে সব, মানে শরীরে অত জার্নি নিতে পারবে কি না, সেই জন্য বললো দরকার নেই, তার থেকে বরং আজকে রাতটা থেকে যায়, কালকে তখন সকালে যে ট্রেন পাবো তখন যাব।
তাহলে হ্যাঁ মা বললো তাহলে চল আর এমনি বসেখানি মা টিভি দেখছিল আর আমি মেয়ে বসে বসেখানি গল্প টল্পও করলাম, এইদিকে আমি খানি ফোন ঘাটাঘাটি করলাম, এইসব করলাম। মায়ের সঙ্গেও খানি কথা বললাম। কাকিমারা তো সবাই চলে গেছে, সন্ধ্যের আগেই চলে গেছিলো সবাই, কারণ সন্ধ্যে টন্ধে জ্বালার ব্যাপার ছিল, সেই জন্য সবাই চলে গেছে। আর এদিকে এখন রাত অনেকটাই হয়েছে, 9:20 বাজে। নিয়ে মা বললো তাহলে সারা রাত তো ঘুম টুম নেই, আর দুপুরেও ঘুমানো হয়নি, দুপুরে শুয়েছি, তারপরে কিছুক্ষণ পরেই সবাই এসেছিলো, তো সেই জন্য দুপুরেও ঘুম টুম হয়নি। তো মা বললো তাহলে খাওয়া দাওয়াটা সেরে হ্যাঁ সবাই মিলে শুয়ে পড়ি, কারণ আজকে তো যেহেতু ওরা ফিরছে না, সেই জন্য মা বললো তাহলে আর দেরি না করে শুয়ে পড়ি। প্রথম একবার শুনেছিলাম রাতে কোনো ট্রেনে, ভাই বলছিল রাতেই যদি কোনো ট্রেন পাই তাহলে তাতেই চলে আসবো কেটে কেটে। তো দেখেছে যে রাতে ট্রেনটা পাবো না, তাহলে এবার কেটে কেটে যেতে যেতে হয়তো জার্নিটা অত সহ্য করতে পারবে না হাজবেন্ড হয়তো, সেই জন্য বললো যে না রাতটা থেকে যায় খাওয়া দাওয়া করে এখানে হোটেলে, তো কালকে তখন আসবো। তো চলো মাও ওইদিকে খাওয়ারের জোগাড় করছে, রুটি হয়ে গেছে, তো তরকারি পাতি গরম টরম করছে। চলো আমরাও গিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি। এই দেখো বন্ধুরা, খাবার নিয়ে বসে গেছি, এখানে রুটি আছে, ডাল আছে আর গুড়ের মিষ্টি আছে, তো চলো খেয়ে নিই এখন। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তিনজনেই এই রুমে চলে এসেছি, কারণ আজকে যেহেতু হাজব্যান্ডরা ফিরবে না, আর ফোন করেছিল এইমাত্র যে হোটেল পেয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে হোটেলে উঠে গেছে, কারণ সেই মনে করো কোন ভরে গেছে, এবার একটু রেস্ট নিতে পারবে। সেই সারা কালকে তো হাজব্যান্ড কিছুই খায়নি, সকালে একটু ওই জুস টুসগুলো খেয়েছিল, আর দুপুরে তো কিছুই খায়নি, সারা দিন সারা দুপুরটা না খাওয়া, এসেও মায়ের এখানে এসেও কিছু খায়নি। হ্যাঁ ওখানে গিয়ে অল্প একটু বোধহয় কিছু খেয়েছিল পৌঁছে, কারণ যেহেতু টেস্ট ফেস্টের করার ব্যাপার বলেছিল, টেস্ট করার 2 ঘন্টা আগে কিছু খেতে, অল্প বোধহয় একটু মুড়ি খেয়েছিল, শুকনো মুড়ি জল দিয়ে বোধহয় ওই খেয়েছিল। মুড়ি একটু ভরে দিয়েছিলাম ব্যাগে, নাহলে ওই তেলে ভাজা টেলে ভাজা যদি না খায়, সেই জন্য একটু মুড়ি ভরে দিয়েছিলাম ওই টিফিন বাটিতে, তো ওই টিফিন বাটিতেই জল দিয়ে একটু মুড়ি খেয়েছিল, আর কিছু খাইনি। তারপরে এই রাতে এই খেলো। তো যাই হোক সব কিছু হয়ে গেছে ঠিকঠাক মতো, এখন সুস্থই আছে। হ্যাঁ আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, তখন বললো না ঠিকই আছে, এখন অসুবিধা কিছু নেই। যাক, কালকে যা অবস্থা হয়েছিল, হ্যাঁ আমরা তো ভাবলাম যে তাহলে বোধহয় টেস্টটা করতে যেতেই পারবে না, তো নিয়ে এসেছিলাম কি ভাগ্যে গাড়ি করে, নাহলে তো আজকে টেস্টটা করাটাই হতো না। তো চলো আর বেশি কথা বলবো না, মেয়ে তো এদিকে শুয়ে পড়েছে, মা এখনও শোয়নি, মা ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, এদিকে আমারও ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে এলাম। আর এখন এবার ভিডিওটা শেষ করব। আর এদিকে কালকে তো ফিরবে ওরা, এবার কালকে কখন ফিরবে বলতে পারছি না, দেখা যাক, বলেছে সকাল দিকে ট্রেনে, নাহলে তো আজকে ফিরে আসার কথা ছিল, ভাই তো বলেছিল আজকেই চলে আসবো, যে কোনো ট্রেন ফেন ধরে কেটে কেটে দরকার পড়লে চলে আসবো, কিন্তু অতটা জার্নি নিতে পারবে না শরীরে, সেই জন্য দেখলো যে না রাতটা এখানে থেকে যায়, কালকে তখন সকালে হ্যাঁ যে কোনো ট্রেন পাবো সেই ট্রেনেই যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।